অভ্যন্তরীণ উৎপাদনকে গুরুত্ব দিয়ে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে ২,৮৮৫ কোটি টাকা। মোট বরাদ্দ ৩৮,২৫৯ কোটি। ২০২৩-২৪ অর্থবছরে এ বরাদ্দ ছিল ৩৫,৩৭৪ কোটি টাকা। অর্থমন্ত্রী জানান, সারে ভর্তুকি দেওয়ার পাশাপাশি কৃষিজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণের প্রতিও জোর দিচ্ছে সরকার। কৃষি খাত সহ মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ২০২৪-২৫ অর্থবছরে ৩৮,২৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আগামী অর্থ বছরের জন্য কৃষি খাত বরাদ্দ পেয়েছে মোট বাজেটের ৫.৯%, যেখানে শস্য কৃষির জন্য ৩.৪% ও বাকি ৪ মন্ত্রণালয় পেয়েছে ২.৫%। কৃষিবিদরা বলছেন, বরাদ্দ বাস্তবায়নে দরকার সরকারের যথাযথ তদারকি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ভর্তুকি যেটা দিচ্ছেন এটাও তো আপনার মনে করেন অনেক ক্ষেত্রে কৃষকরা কিন্তু এই ভর্তুকির সুবিধাটা পাচ্ছে না, কারণ এক শ্রেণীর এই যে যারা ডিলার তারা কিন্তু আপনার কৃষককে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু প্রতারিত করে। সরকার বলেন, কৃষি ডিপার্টমেন্ট বলেন, গবেষণা, তারা সামগ্রিক কৃষিটাকে ভাবছে, কিন্তু বাংলাদেশ কিন্তু সামগ্রিক কৃষি কিনে ভাবলে হবে না। কৃষির উন্নয়ন টেকসই করতে উন্নত বিপণনের ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়ারও পরামর্শ দিচ্ছেন খাত বিশ্লেষকরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।